আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকে আমরা জীববিজ্ঞানের দুইটা বেসিক কনসেপ্ট নিয়ে কথা বলবো। একটা হচ্ছে অ্যান্টিজেন এবং অন্যটা হচ্ছে অ্যান্টিবডি। তাহলে শুরু করা যাক। প্রথমে যেটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে অ্যান্টিজেন। অ্যান্টিজেনের দুইটা সাধারণ বৈশিষ্ট্য আছে। প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে অ্যান্টিজেন সাধারণত বহিরাগত বস্তু। বহিরাগত বস্তু অর্থাৎ এটা বাহির থেকে আমাদের শরীরে প্রবেশ করে। অ্যান্টিজেনের দ্বিতীয় এবং গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এটা প্রতিরক্ষা তন্ত্রকে উদ্দীপ্ত করে। প্রতিরক্ষা তন্ত্রকে উদ্দীপ্ত করে। প্রতিরক্ষা তন্ত্র এই বিষয়টা কি? প্রতিরক্ষা তন্ত্র হচ্ছে আমাদের শরীরে যে রক্ত আছে সেই রক্তের ভিতরে শ্বেতরক্ত কণিকার যে দলটা, এই দলটাকে বোঝানো হয় প্রতিরক্ষা তন্ত্র হিসেবে। তাহলে প্রতিরক্ষা তন্ত্র বলতে মূলত ডাব্লিউবিসি অর্থাৎ হোয়াইট ব্লাড সেল মানে শ্বেতরক্ত কণিকাকে বোঝায়। তাহলে আমরা আবার একটু রিভাইজ করে নেই। অ্যান্টিজেন তার সাধারণ দুইটা বৈশিষ্ট্য। প্রথমটা হচ্ছে এটা বহিরাগত বস্তু হয়, আর দ্বিতীয়ত হচ্ছে এটা প্রতিরক্ষা তন্ত্রকে উদ্দীপ্ত করে দিতে পারে। তাহলে কয়েকটা উদাহরণের মাধ্যমে অ্যান্টিজেনটাকে আরেকটু স্পষ্ট করা যাক। আমরা এখানে একটা হিউম্যান বডি আঁকার চেষ্টা করি। এটা হচ্ছে একটা মানব দেহ। এখন যখন একজন মানুষ শ্বাস গ্রহণ করে তখন বাহির থেকে অর্থাৎ বায়ুমণ্ডল থেকে অসংখ্য অক্সিজেন অণু আমাদের নাসারন্ধ্র গলবিল হয়ে শরীরে প্রবেশ করে। তো মানব দেহে তো রক্ত আছে অর্থাৎ শ্বেত রক্ত কণিকা আছে। তো অক্সিজেন অণুগুলা যখন বাহির থেকে আমাদের শরীরে প্রবেশ করে তখন শ্বেত রক্ত কণিকা উদ্দীপ্ত হয়ে যায় না, কারণ শ্বেত রক্ত কণিকা বুঝতে পারে যে এই অণুগুলা মানব দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়। তাহলে অক্সিজেনের ক্ষেত্রে আমরা বলতে পারি যে এটা বহিরাগত বস্তু ঠিক, কিন্তু প্রতিরক্ষা তন্ত্র উদ্দীপ্ত হয়ে যায় নাই। এই কারণে অক্সিজেন গুলাকে সাধারণত অ্যান্টিজেন বলা যাবে না। আমরা দ্বিতীয়ত ভাবি, যখন আমরা খাদ্য গ্রহণ করি এই খাদ্যগুলা বাহির থেকে আমাদের শরীরে প্রবেশ করে। তো আমাদের রক্তে যে শ্বেতরক্ত কণিকা আছে ওরা বুঝতে পারে যে এগুলা পুষ্টি উপাদান, এই জন্য সে উদ্দীপ্ত হয় না। তাহলে খাদ্যের ক্ষেত্রেও একই কথা বলা যায় যে খাদ্যগুলা সাধারণত বহিরাগত বস্তু, কিন্তু প্রতিরক্ষা তন্ত্র উদ্দীপ্ত হয়ে যায় না। তাহলে খাদ্যদ্রব্যকে সাধারণ ভাষায় অ্যান্টিজেন বলা যাবে না। তাহলে অ্যান্টিজেনটা আসলে কোথায়? অ্যান্টিজেনটা হচ্ছে যেমন এই যে একটা ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়া শ্বাস প্রশ্বাসের মাধ্যমে, খাদ্য গ্রহণের মাধ্যমে অথবা পানি পান করলে যে কোনোভাবেই একটা ব্যাকটেরিয়া ধরে নিলাম যে আমাদের শরীরে প্রবেশ করলো, তখন ডাব্লিউবিসি বুঝতে পারে যে এটা একটা জীবাণু আমাদের দেহের ক্ষতি করবে। এই জন্য ডাব্লিউবিসি উদ্দীপ্ত হয়ে যায় এবং দৌড়ে ছুটে আসে এই ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দেওয়ার জন্য। তাহলে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমি বলতে পারি যে এটা আমাদের দেহের জন্য একটা বহিরাগত বস্তু এবং সে প্রবেশ করার ফলে শ্বেতরক্ত কণিকা অর্থাৎ প্রতিরক্ষা তন্ত্র উদ্দীপ্ত হয়ে যায়। তাহলে ব্যাকটেরিয়া হচ্ছে মূলত একটা অ্যান্টিজেন। একইভাবে যদি আমরা বলি যে একটা ভাইরাস, এটা সাধারণত বাহির থেকে শ্বাস প্রশ্বাস, খাদ্যদ্রব্য বা অন্য কোনো বস্তুর মাধ্যমে প্রবেশ করে। ভাইরাসটা যখন আমাদের শরীরে প্রবেশ করবে তখন ডাব্লিউবিসি উদ্দীপ্ত হয়ে তাকে মেরে ফেলার বা ধ্বংস করার চেষ্টা করবে। তাহলে ভাইরাসের ক্ষেত্রেও একই কথা, এটা বহিরাগত বস্তু এবং প্রতিরক্ষা তন্ত্র উদ্দীপ্ত হয়। তাহলে ভাইরাসও কিন্তু অ্যান্টিজেন হবে। সহজ ভাষায় আমরা বলতে পারি আমাদের দেহের রোগ জীবাণুগুলা, আমাদের দেহে যে রোগ জীবাণু আছে এগুলাই মূলত অ্যান্টিজেন হিসেবে কাজ করে। এবার আমরা ব্যাখ্যা করব অ্যান্টিবডিটা আসলে কি। এই যে আমরা একটু আগে বলছিলাম যে যখন একটা অ্যান্টিজেন মানে একটা ব্যাকটেরিয়া, একটা ভাইরাস আমাদের শরীরে প্রবেশ করবে তখন প্রতিরক্ষা তন্ত্র মানে ডাব্লিউবিসি এই অ্যান্টিজেন গুলাকে অর্থাৎ জীবাণুগুলাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করবে। সে আসলে কিভাবে এদেরকে ধ্বংস করে? শ্বেতরক্ত কণিকা এই অ্যান্টিজেন গুলার কাছাকাছি আসে, আসার পর শ্বেতরক্ত কণিকা থেকে একটা রাসায়নিক পদার্থ নিঃসৃত হয়। এই রাসায়নিক পদার্থ
অ্যান্টিজেন গুলাকে চতুর্দিক থেকে বেষ্টন করে ধরে এবং ধীরে ধীরে এদেরকে এখানে রাসায়নিক ক্রিয়া প্রক্রিয়ার মাধ্যমে মেরে ফেলে। তাহলে ডাব্লিউবিসি থেকে একটা রাসায়নিক পদার্থ বের হয়ে সাধারণত অ্যান্টিজেনকে ধ্বংস করে দেয়া হয়। ডাব্লিউবিসি থেকে একটা রাসায়নিক পদার্থ বের হয়ে অ্যান্টিজেনকে অর্থাৎ জীবাণুকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। এই যে রাসায়নিক পদার্থ যেটা ডাব্লিউবিসি উৎপন্ন করে, এইটার নাম হচ্ছে অ্যান্টিবডি। তাহলে অ্যান্টিবডি এবং অ্যান্টিজেন এদের সম্পর্ক হচ্ছে, অ্যান্টিবডি সবসময়ই অ্যান্টিজেন গুলাকে ধ্বংস করে দেয়, কিন্তু অ্যান্টিজেন কখনো অ্যান্টিবডিকে ধ্বংস করে দিতে পারে না। যেমন এরকম হয় না যে ব্যাকটেরিয়া শ্বেতরক্তকণিকা থেকে যে রাসায়নিক পদার্থটা বের হইলো এটাকে ধ্বংস করে দিল, এরকম কখনো হয় না। অ্যান্টিবডি অর্থাৎ এই রাসায়নিক পদার্থই সবসময় রোগ জীবাণু অর্থাৎ ব্যাকটেরিয়া বা অ্যান্টিজেনকে ধ্বংস করে দেয়।